নমস্কার বন্ধুরা, পপিস ওয়ার্ল্ডে থাকবে আজ 3টি মেনু। খুব সামান্য তেল দিয়ে কোনো রান্নাতে, আবার কোনো রান্নাতে তেল থাকবেই না। এইভাবে আজ 3টি রান্না করব। পার্শে মাছ ভাজা, আর পালং শাক বিনা তেলে ভর্তা, আর থাকবে খামালু বেগুনের মুসুর ডাল দিয়ে ঘন্ট। ছাদে চলে এসেছি রান্না করতে, তো অনেক কিছুই জোগাড় করতে হয়, ছাদে নিয়ে আসতে হয়। তো আস্তে আস্তে মোটামুটি সব করেছি, এবার রান্না করতে শুরু করব। প্রথমেই মাছগুলো কেটে নেব। আজকে এসেছে পার্শে মাছ আর ট্যাংরা মাছ, তবে আজকে আমি ট্যাংরা মাছ রান্না করব না, পার্শে মাছগুলোই ভাজা বানাবো। আর সব মাছ ভালো করে কেটে নিয়ে ধুয়ে লবণ হলুদ মেখে নেব। বেশ খোলামেলা জায়গায় রান্না করতে কিন্তু খুব ভালো লাগে। আজকের মাছগুলো কিন্তু খুব তাজা, ট্যাংরা মাছও খুব তাজা, আর পার্শে মাছও খুব তাজা। ঘন্ট রান্নার জন্য আমি কিছুটা মুসুর ডাল নিয়ে ভিজিয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কিছু সবজি নিয়েছি, কচু, খামালু, এগুলো সব গ্রামের সবজি, সুন্দরবন থেকে এনেছিলাম। কচুটার ভীষণ মাটি লাগানো, দুটো কচু আর খামালু দুটোতেই ভীষণ মাটি লাগানো, তাই আমি কেটে জলেই ফেলছি। কারণ আমি সাধারণত সবজির পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় বলে ধুয়েই সবজি কাটি, কিন্তু আজকে আমি বড় বড় করে তাই সবজিগুলো কাটছি যেন পুরো পুষ্টিটা জলের সঙ্গে গুলে না মিশে যায়। কারণ ধুয়ে তো ফেলে দিতে হবে জলটা। এই রান্নাতে যে ফোড়ন দেবো ঘন্টতে, তার জন্য কিন্তু একটু পেঁয়াজটা মোটা মোটা করে কাটতে হয়। আমি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ দিয়েছি এবং মোটা করে কেটে নিয়েছি। ভাতে আলু আর উচ্ছে একটা সেদ্ধ দিয়ে দিলাম। আজকেই তেজপাতাগুলো কুড়িয়েছিলাম, এই ঘন্ট রান্নাতে ব্যবহার করব। ঘন্টে একটু বেগুনও দিয়েছি। ডালটা সেদ্ধ বসিয়েছিলাম হলুদ দিয়ে, ডালটা বেশ ফেটে এসেছে। এবার এখানে কেটে রাখা খামালু, কচু আর বেগুন দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম তেজপাতা, পরিমাণ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে ঢেকে কম তাপে সেদ্ধ করব। এদিকে সুইটি আর নানু পড়াশোনা করছেন, মন দিয়ে পড়াশোনা করছেন। আচ্ছা, বড়িগুলো নিয়েছি, এখন আমি অর্ধেক বড়ি দেব পালং শাকে, অর্ধেক বড়ি দেব খামালুর ঘন্টতে। পালং শাকটা ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। চামচ দিয়ে সবজিগুলো কিছুটা থেতো করে নিচ্ছি, ভালো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছুটা কড়াইতে তেল দিয়ে বড়িগুলো লাল লাল করে ভেজে নেব। এগুলোও গ্রামের বড়ি, সুন্দরবনে গিয়েছিলাম, দিয়েছে এই বড়িগুলো, সেই বড়ি দিয়ে আমি আজ রান্না করছি। এখন আমি ঘন্টে ফোড়ন দেবো। তেল গরম হতেই শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভালো সুঘ্রাণ এলে এবার দিয়ে দেবো কোচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটা কিন্তু পুরোটাই ফোড়নটা দেব একদম ফুল তাপে। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে যেতেই আমি দিয়েছি ভেজে রাখা বড়িগুলো। বেশ ভালো সুঘ্রাণ আসছে। তাপটা কিন্তু কিছুতেই ফোড়নে কম দেওয়া যাবে না, কারণ বেশ ঘন্ট তো, এই ফোড়নটাতেই হলো ঘন্টটার স্বাদ ভালো হয়। সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দিলাম। ফোঁটাটা দেখেই বোঝা যাচ্ছে কতটা কড়াটা উত্তপ্ত হয়েছিল। বেশ ভালো সুঘ্রাণ আসছে। তেজপাতা দিয়েছি, তেজপাতার তো অনেক গুণ। দেখে নিলাম লবণটা আরও একটু প্রয়োজন আছে, লবণ দিয়ে ফুটিয়ে নিয়ে ঘন্ট আমার তৈরি। খামালু বেগুনের মুসুর ডাল দিয়ে ঘন্ট, এটা সম্পূর্ণ এক গ্রামীণ খাওয়ার, আমার শ্বশুরবাড়ির রান্না। এবার পালং শাক করার জন্য খালি কড়াইতে আমি একটু 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর জল ঝরিয়ে রাখা পালং শাকটা কুচিয়ে নিলাম। 5 ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যেতেই পালং শাক, পরিমাণ মতো লবণ, হলুদ, একটা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে সেদ্ধ করব। পালং শাক থেকে জল বেরিয়ে এলেই ঢাকা খুলে জলটা শুকনো করে নেব। বেশ উল্টে পাল্টে পালং শাক থেকে জল শুকনো করে নিয়ে নামিয়ে নিলাম। আচ্ছা, এতে কিন্তু তেল, কাঁচা পেঁয়াজ মেখেও ভালো করে খাওয়া যায়। আমি কিন্তু আর কিছু দেব না, বড়ি গুঁড়ো করে মেখে নেব। এবার আমি পার্শে মাছগুলো ভেজে নেব। তেল গরম করে এক এক করে পার্শে মাছগুলো ভেজে নিচ্ছি। একই তেলে সব মাছগুলো ভাজবো বলে উল্টে পাল্টে নিয়েই কড়াইয়ের মাঝখানটা ফাঁক করে বাকি মাছগুলোও দিয়ে দেবো। আর এদিকে স্যার রঙিন স্যালাড কাটতে বসে গেছেন। প্রথমের মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াইটা ফাঁক করে দিলাম। বাকি দুটো মাছ ছিল সেটাও দিয়ে দিলাম। এবার ধীরে ধীরে ভাজা হবে, আর আমি ওইদিকে ভাত বাড়া শুরু করব।
যেহেতু আজ দুটো রান্নাতে খুব তেল দিলাম, আর কিন্তু তেলের ব্যবহার করব না। বেশ ঝুরঝুরে ভাত হয়ে গেছে। পালং শাকে বড়ি ভাজা একটু মেখে স্যারকে দিয়ে দিলাম। স্যার আগেই উচ্ছে সেদ্ধ নিয়ে নিয়েছে, ওনার প্রতিদিন একটা করে উচ্ছে সেদ্ধ চাই। ওনার একদম স্বাস্থ্যকর খাবার চাই, প্রতিটা মেনুই যেন হয় স্বাস্থ্যকর। আজকে একেবারে ডিম ভরা পার্সে, প্রতিটা মাছের মধ্যেই ডিম ভরা। আর এই ডিম ভরা পার্সে মাছ ভাজা খেতে খুব ভালো লাগে, মানে বেশ মজাদার হয় ডিম ভরা পার্সে মাছ। যেমন ডিম ভরা বাটা মাছ খেতেও খুব মজা লাগে, ডিম ভরা পার্সে মাছ তো বটেই, ডিম পার্সে মাছের স্বাদ তো আরও অনেক বেশি। তাই এবার মাছ ভাজা দিয়ে স্যারের ভাত খাওয়া হয়ে গেলে দিয়ে দেবো ঘন্ট। ঘন্ট স্যারের ভীষণ প্রিয়, এটা ওনার গ্রামের বাড়িতে প্রায় দিনই রান্না হয়। খামালু বেগুনের ঘন্ট বলেন ওনারা, তবে মুসুর ডাল ওখানেও দেওয়া হয়, আমিও দিয়েছি। মানে এটা একটা স্বাস্থ্যকর খাবার, ডালও রয়েছে সবজিও রয়েছে। এখন এই ঘন্ট তেল খুবই অল্প দিয়ে, পালং শাকটা তেল ছাড়াই করেছি, আর পার্সে মাছটা তেল দিয়ে ভেজেছি। এই ধরনের তেল মশলা কম দিয়ে রান্না যাদের পছন্দ তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।